যদি না ছিল তাহলে রাম রাবণের যুদ্ধ হলো কেন? না ছিল তো রাম রাবণের যুদ্ধ হলো কেন? কেন হয়েছিল মা? বলে ও একটা বাচ্চা ছেলে বলে দেবে ভগবানের বউ চুরি হয়েছিল ওই জন্য, তাই না বাবা? ভগবানের বউ চুরি হলো ওই জন্য রাম রাবণের যুদ্ধ হলো না, এটা ভুল কথা। ভগবানের বউ চুরি হবে ভগবান কি জানতো না? খুব জানতো। তাহলে কেন যুদ্ধটা হলো? দুটো কারণ। যখন সীতামাকে চুরি করতে এসেছিল রাবণ কি রূপ ধরেছিল? সাধু। ওটাই ছিল রামচন্দ্রের প্রথম রাগ। ধরলে তো ধরলো, সাধু বেশ ধরলে কেন? কারণ সাধু হয়ে যদি নারী চুরি করে, সাধু হয়ে যদি নারী হরণ করে নিয়ে যায়, তাহলে সাধু সমাজ, বৈষ্ণব সমাজ কলঙ্কিত হয়ে যাবে। এটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কেন যুদ্ধ হলো? সীতামা বলল প্রভু হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। সোনার হরিণ। এই জায়গাটা ভাবেন ভগবান কি এত বোকা? সোনার হরিণ ছুটে, সোনার হরিণ হাঁটে। মা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে, আরে বাবু সোনার হরিণ ছুটতে পারে? সে কিন্তু বলবে না সোনার হরিণ ছোটে, সোনার হরিণ তো এক জায়গা দাঁড়িয়ে থাকে। তাহলে যেটা একটা বাচ্চা জানে সেটা আমার রামচন্দ্র জানে না। সীতামা বলল হরিণটা ছুটে যাচ্ছে, প্রভু ধরে দাও। আর যেই না সীতামা বলল প্রভু আমার হরিণ ধরে গেল। কারণ হরিণ যদি ধরে না যেত রাবণের রাজা সীতা চুরি করতে পারত না। সীতা যদি চুরি না হতো লঙ্কার মাটিতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী গাছ হতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে কৃষ্ণ ভক্তির উদয় না হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে কোনোদিন বংশ উদ্ধার হতো না। তাহলে বোঝা গেল কি? আরো পরিষ্কার করে বলি, এই যে রাবণ সীতামাকে চুরি করতে তখনই পারলো যখন হরিণটা ধরতে গেল রামচন্দ্র। সীতা চুরি করেছিল কেন? একটাই কারণে, যতদিন না সীতা যায়নি লঙ্কায় ততদিন তুলসী গাছ হতো না। কেন? যে বাড়িতে লক্ষ্মী থাকে না সেই বাড়িতে কোনোদিন তুলসী গাছ জন্মায় না। যেদিন লক্ষ্মী গেল লঙ্কাতে তুলসী গাছ হলো। আর আপনারা জানেন ভগবানের সেবা দিতে গেলে তুলসী পাতা না হলে প্রসাদই হবে না। তুলসী পাতা লাগবে, অন্য কিছু না দাও। তুমি যদি শুধু ওই ফল মিষ্টি যদি দিতে না পারো, একটু জল আর তুলসী দাও, ওটাই কৃষ্ণ সেবায় দিতে যাবে। তুলসী ছাড়া গোবিন্দ সেবা হবে না। তার তুলসী পাতা হলো ওখানে। এইবার মহাপ্রসাদ হলো। সেই প্রসাদ রাবণের বংশ যখন প্রসাদ পেল কৃষ্ণ ভক্তি হলো। আর কৃষ্ণ ভক্তি যখন হলো রাবণের 1 লক্ষ ছেলে 1 লক্ষ নাতি বংশে বাতির মতো কাউকে রাখলো না। তাহলে রাম রাবণের যুদ্ধ কেন হলো? ওই রাবণের বংশটাকে উদ্ধার করবার জন্য রাম রাবণের যুদ্ধ শুরু হলো। হরি বল, হরি বল। তাহলে আজকে এই সবরই ছোটবেলা থেকে জানে রামচন্দ্রের শত্রু হলো রাবণ। কিন্তু এই ফল পাড়তে পাড়তে সবরই মাথার চুলগুলো সব পেকে সাদা হয়ে দন্ত পড়ে গেল, চামড়া আলগা হলো, কোমরটা ভেঙে গেছে সব। কিন্তু অপেক্ষায় থাকে প্রভু আমি কি পাবো? মনে রাখবেন বাবা, ভগবান পেতে গেলে আকুলতা চাই, একটাই বিশ্বাস, একটা জায়গায় দাঁড়াতে হবে আমি কি পাবো? এইটা যদি তুমি একবার হৃদয়ে আনতে পারো তো দর্শন হবেই হবে। তা সবরই মনে একটাই কথা, আমি কি পাবো? আমি তারে দর্শন পাবো। আর এই ডাকতে ডাকতে বয়স হয়ে গেছে। ওই কুড়ে ঘরে বসে কাঁদে, ভালো করে চোখেও দেখতে পাই না। আচ্ছা আমার ভগবান আর থাকতে পারলো না। লক্ষ্মণের হাতটা ধরে সবরই সেই পাতার করে ঘর। কিন্তু সবরই জানে কোনো না কোনো দিন আমার প্রভু আসবে। তার জন্য কি করেছিল জানো? সরুনদ নদীর ঘাট দিয়ে যদি আসে, সবরীর কুড়ে ঘর থেকে সরুনদ নদীর ঘাট পর্যন্ত ফুলের পাপড়ি বিছিয়ে রেখেছে। যেমন তেমন ফুল নয়, গাছ থেকে ফুল তুলে কি পেতে রেখেছে না, একটা করে ফুল তুলেছে। শরীরের সব থেকে যেটা কোমল জায়গা
বলো তো শরীরের সব থেকে কোমল জায়গা কোনটা? মাথা কোমল জায়গা কোনটা? নয়নের মণি। এই নয়নের মণির মতো কোমল জায়গা কোনটা হবে না। একটা ধুলো তুমি দেখতে পাচ্ছ না, যদি চোখে পড়ে দেখবেন কেমন খচখচ করে। সব থেকে কোমল জায়গা ওই জায়গাটা। সবারই কি করেছিল জানো? একটা করে ওই ফুলের পাপড়ি ওই নয়নের মনিতে বুলাই আজ পেতে দিয়েছে রাস্তার করে ওর করে দিয়ে আমার ভগবান ওগো দয়াময় তোমার আশা পথে নয়ন দিয়ে আমি যে বসে আছি, বলো কতদিনে তোমার কৃপা কৃপা বসে বসে কাঁদছে শবরী মা। হঠাৎ প্রভু আমার দরজায় এসে গেল, ডাকলো শবরী শবরী। কি আমার শবরী বলে ডাকলো? দেখবেন না মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। আর যেই না শবরী বলে ডেকেছে সঙ্গে উঠেছে। যেই না শবরী বলা ছুটে এলো, শবরী কোমর ভেঙে গেছে, লাঠি ঠুকি। কে তোরা দুজন? আমি রাম, আমার অনুজ লক্ষ্মণ। এসেছো আমার এই কুড়ে এসো। আচ্ছা মায়েরা, ভগবান যদি তোমাদের ঘরে আসে, বলো তো দেখি ভগবান এলে কি করবে? তাড়াতাড়ি করবে। বসবার জায়গা দেবে, পা দেওয়ার জন্য জল দেবে, তাই তো? হয়তো এ জীবনে হবে, তবু ভাবনা রাখতে হবে, হতেও তো পারে। ভগবান নিজ রূপে সবসময় অতিথি ধারণ করে আসে, কিন্তু বিশ্বাস রাখতে হবে, হতেও তো পারে, আসতেও তো পারে। শবরী মার মতো আমাদের ঘরে আমরাও তো ভগবানকে কোলে নিয়ে সেবা দিতে পারি, আমরাও তো ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারি। শবরী মা যদি পারে, তাহলে আমরা কেন পারি না? আমাদের ডাক হচ্ছে। শবরীর ঘরে কোনো আসন নেই, ভগবানকে বসতে দেবে কি? শবরী ওই জঙ্গলে গিয়ে শুকনো পাতা রামচন্দ্রকে শুকনো পাতা আসন নেই, শুকনো পাতা দিয়েছে, পা ধোয়াবে ঘটি নেই, জল পাবে। শবরী মা ওই রামচন্দ্রের চরণ জুড়াবো
হরি রাম রে। ওরে আমারে বলিতে আমারে বলিতে কিছু নাই রে। বলে বলে কি দিয়ে তোরে আমি সেবা দে। ওরে রাম একটিবারে কৃপা কৃপা চরণ ধোয়ালো চোখের জলে আঁচল দিয়ে মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশটা খুলে দিয়েছে সবরই চরণ জীবন, সবরই নিজের হাতে প্রভুর চরণ জীবন মোছাচ্ছে মাথার কেশ দিয়ে। ভগবান বলছে সবরই কিছু খেতে দিবি মা? প্রভু তুমি চন্দ্রাগিনীর ঘরে প্রসাদ পাবে, বাবা দে না। আজকে যেই না এসে প্রভু বসেছে, সঙ্গে সঙ্গে সবরই সেই ঝুড়িটা এনেছে, যে ঝুড়িতে করে ফলগুলো রেখে দিয়েছে, প্রত্যেক করে খাওয়া ফল। আর খাওয়া ফল কি বেশি দিন থাকে না, পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। আবার দেখবেন বাবা কোনো কোনো ফল শুকনো হয়ে যায়, আর যেগুলো শুকনো হয়ে যায় রেখে দেয় সবরই। সেই একটা শুকনো ফল এনেছে, অনেক লম্বা, সেটা আজকের মানুষ 14 হাত, তার মানে কত লম্বা? আমরা তো 3.5 হাত যে যার হাতে, আর তো তার মানুষ 14 হাত, তারপরে মানুষ 7 হাত, আর সত্যের মানুষ 21 হাত। তো আজকে অনেক লম্বা রঘুপতি রামচন্দ্র, সবরই আদার হচ্ছে না প্রভু। এই রাম যেদিন আমার সময় ছিল তুমি এলে না, অসময়ে সেবা যদি দিতে হয়, ভজন যদি করতে হয়, যৌবনে করে না। ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, 80 ফুলে গোবিন্দ সেবা হয় না। সেবা যদি দিতে হয়, এই ফোটা ফুল যৌবনে কালে সেবা দিয়ে দাও। রাধারানী বলেছিল ললিতারি, আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় গেল। আর যেদিন মথুরা থেকে ব্রজে ফিরবে, আমার যৌবন যদি না থাকে, বলবো আমি কি দিয়ে গোবিন্দ সেবা সখী রে। যেদিন আমারে বন্ধু ফিরে আসে রে, বলে বলে কি দিয়ে আমার বধূরে আমি সেবা করিব। ওরে ললিতা ওরে সখী সবারই দিতে গেল। লক্ষণ হাতটাকে চেপে ধরে বলে বলেন, পাগলিনী কাঙালিনী ছোট জাতের মেয়ে, আমার দাদার বদলে সবাই রাজভোগ দেয়, কত কত ভালো ভালো খাবার দেয়, আর তুই দিচ্ছিস তোর মুখে থুতু নালা লেগে আছে। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দাদা। এই ফল আমার দাদাকে কেউ দেয়? ওই ফলটা কেড়ে নিয়ে লক্ষণ দূর। সবারই বলে বলে না পদার্থ, তোর এত বড় স্পর্ধা, ভগবানের ভাই তুই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা ভক্তি মাখানো আছে ওই ফলে। তবে তুই যখন এই ফলটা আমার প্রভুকে সেবা দিতে দিবি না, এই ফলটা তুই ফেলে দিবি, আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই ফলের রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না।
স্মরণ করেন বাবা রাম রাবণের যুদ্ধে লক্ষ্মণ শক্তিশালী করল। রামায়ণ বিধান দিল সুসেন বৈদ্য রামচন্দ্রকে বলেছিল, রাম সূর্য উদয়ের আগে আনতে হবে বিষণ্ণ করলি পাতা। তাহলে পাতাটা আনবে কে? একজনের উপরে দায়িত্ব দেওয়া হলো ভক্তপ্রবর বীর হনুমান। পর্বতে গেল কোথায়? গন্ধমাদন পর্বত। কারণ ওই বিষণ্ণ করলি পাতাটার জন্ম হলো সেই যে শহরী নেটো ফল থেকে। লক্ষ্মণ ফেলে দিল, গন্ধমাদন পর্বতে গিয়ে পড়লো, আর ওই ফল থেকে জন্ম নিল বিষণ্ণ করলি পাতা। আর ওই বিষণ্ণ করলি পাতা এনেছিল হনুমান। পাতা চেনেনি বলে পর্বত চাগিয়ে এনেছিল। দেখেছো তো ছবিতে হনুমান উড়ে উড়ে আসছে পর্বত নিয়ে, ওই সময়কার কথা। এইবার রামচন্দ্র পর্বতে উঠে বিষণ্ণ করলি পাতার রস নিগড়ে লক্ষ্মণের বদনে দিচ্ছে। লক্ষ্মণ বেঁচে গিয়ে প্রশ্ন করেছিল, দাদা তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে তাহলে কি প্রয়োজন ছিল বিষণ্ণ করলি পাতার রস আনতে হবে? ভগবান মুচকি হেসে বলেছিল, ভাই রে মনে করে দেখে সেই দিনের কথা, সাবরীনের ফল মুখে থুতু লাগা লেগেছিল, আমাকে সেবা দিয়েছিল বলে তুই খেতে দিলি না। সেই সাবরীর ফল থেকে তৈরি হলো বিষণ্ণ করলি পাতা। যে পাতার রস আমার বদনে দিতে দিলি না, মুখে থুতু লেগে আছে বলে, আর সেই থুতু লালা লেগে থাকা থেকে যার জন্ম হলো, আজকে সেটাই তোকেই খেতে হলো। লক্ষ্মণে বলেছিল, দাদা আজ হতে আমি জেনে গেলাম তুমি ভক্ত বড়, তুমি ভক্ত একটা মনে রাখবেন, কীর্তনের যখন বসেছেন যুগল না করে উঠে যাবে না। যুগল যারা ভেঙে চলে যায় তাদের বাড়িতে গিয়ে নিজ নিজ যুগল ভেঙে যায়। তখন যেন বলো না যে স্বামী স্ত্রী ঝগড়া লাগলো মমিতাকে বললো বলো, কারণ যুগল ভাঙবেন, আমি যুগলে না করাবো তারপরে ভেঙে দেবো। এইবার লক্ষ্মণ বলেছিল, দাদা চলো আজ আমি বুঝতে পেরেছি কিন্তু ওই লক্ষ্মণ আমার রামচন্দ্রকে কতটা ভালোবাসতে জানো। পিছনে ছত্র ধরেছিল, রাম যেদিন বনবাস থেকে ফিরে এলো আর ছত্রটা ধরে বারবার রামের ঘরে ঘুমিয়ে পড়ে। রামচন্দ্র বলেছিল, লক্ষ্মণ 14 বছর পরে আমি বাড়ি ফিরলাম আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। তাহলে দাদা গো আমি 14 বছর ঘুমাইনি। 14 বছর ঘুমাসনি বলি না, কারণ যখন নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি বলতাম নিদ্রা আমার দাদাকে পাহারা দিতে হবে, আমার চোখে আসিস না। 14 বছর আমি ঘুমাইনি আর বলেছিলাম যেদিন আমার দাদা জ্যেষ্ঠ সিংহাসনে বসবে সেদিন আমার চোখে আসিস। ওই জন্য আজকের আমার ঘুম পাচ্ছে। ও বলে দাদা শোনো, শুধু ঘুমাইনি নয় 14 বছর আমি নারী বদন দেখি না। রামচন্দ্র খিলখিল করে হেসে উঠে যায়, যার সঙ্গে আমার সীতামা ছিল সীতামাকে দেখিসনি? বলে দাদা তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সীতামাকে দেখেছি বটে কিন্তু দাদা চরণ বলে শোনো গো দেখি না গো। তাহলে মাইনা আমাদের জানতে হবে কোন নারীর সরাসরি বদন দেখলে অপরাধের মধ্যে পড়ে, কিন্তু লক্ষ্মণ শিক্ষা দিল যে নারীর চরণ দর্শন করে বদন দর্শন হয় তাতে কোনোদিন পাপ হয় না। 14 বছর ব্রহ্মচর্য পালন করে লক্ষ্মণ সীতামার আগে চরণ দর্শন করে তারপরে বদন দেখেছিল। বলে দাদা 14 বছর আমি কিছু খাই না। 14 বছর কিছু খাসনি? বলে না বায়ু সেবা করেছিলাম। বলে দাদা বিশ্বাস করবে না বলে আমি 14 বছরের ফল গুছিয়ে রেখেছি সাধনার বলে। বলে কই প্রজাদের দ্বারা গুণানো হলো হিসাবে পাওয়া গেল 7টা ফল কম পড়ে যাচ্ছে। এই 7 দিন খেয়েছিস? বলে দাদা 7 দিন তো ফল আনতেই যাই। মানে আমি যে তোকে ফল আনতে বলতাম তা তুই শুধু আমাকে দিতিস? বলে দাদা গো তুমি তো খালি খালি আমায় বলতে লক্ষ্মণ ফল ধর, ওই একদিনও তো বলনি লক্ষ্মণ ফল তুই সেবা কর। ভাই দেখেছো এদের বলে ভাই, এ মারামারি পেটাপেটি করার ভাই নয়। দাদা বলেছে ফল ধর তো ধরে আছে, 14 বছর ধরে আছে, খেতে বলেনি খাই। রামচন্দ্র বুকে ধরে বলেছে এই না হলে আমার ভাই, এই হলো ভাই ভাই।
আজকে এইবার রামচন্দ্র বলছে শবরীকে কৃপা করতে হবে। এইবার শবরীকে বললো, শবরী এ জীবনে আমার ভাই তোর এটো ফল ফেলে দিল, খেতে দিল না, কথা দিলাম এর পরের জন্মে দাপর যুগে আমি কৃষ্ণ হব, মথুরায় জন্ম নিবি, তুই ফল বিক্রি করবি, ফল বিক্রি করে করে আমার নন্দালয়ে আসবি, আমি কথা দিলাম কৃষ্ণ গোপাল হয়ে তোর কাছ থেকে ফল চেয়ে আমি খাবো। এই কাহিনীটা অনেকে জানেন, এই মালিনীর কাছ থেকে ফল চেয়ে খেয়েছিল, আর যখন পয়সা চেয়েছিল দুষ্ট ছেলে গোপাল দুমুটো ধান দিয়েছিল, হরি বল। আর সেই ধান মালিনী ঘরে গিয়ে দেখলো সোনার ধানে হরি বল। এইবার রামচন্দ্র বলল, শবরী তোর চরণটা সরুজুর জলে দে, কারণ তোর চরণ না দিলে সরুজ পবিত্র হবে না। সেই দিনে হতে যাবে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো, সেই দিনে হতে জলে পবিত্র যে হলো, উলুধ্বনি হরি ধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরি ধ্বনি করিতে লাগিল, হরি হরি ধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। যেই না চরণ ফেলেছে পবিত্র হয়ে যাবে। শবরীর বয়স হলো, বলল প্রভু বাবাই না এতক্ষণ তোমরা রামচন্দ্রের লীলা গাইলা, চলো সীতারাম ভজনে হনুমান, একবার সীতারামে ভজলে হনুমান, সীতারামে ভজলে হনুমান, আগে বাহামাতা কি জরুর রে কর, বাহামাতা কি জরুর রে কর, এহি আজব সব কর খানা। সীতারামে ভজলে হনুমান, সীতারামে ভজলে হনুমান। আসলে এইবার শবরী বলল প্রভু কৃপা যখন আমার হাতের ফল যখন তারপরে দেখাবে, তাহলে কোন রূপে আসলে তুমি আমার দর্শন দাও। সেই শবরী আমার কৃষ্ণের কৃপা পাবে বলে আজকে ত্রেতা যুগে মৃত্যুর আগে দর্শন করে দিল। মায়েরা আজকে লীলা শুনে শিখলাম কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা তোলা হয়। সব আচার অনুষ্ঠান মানলাম, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে কৃষ্ণ কৃপা কোনোদিন সম্ভব নয়। তুই বললি গদা আমার মাথায় পড়ে আমার অপঘাতে মরণ হবে, আমি কি করব? যে পক্ষে কৃষ্ণ রয়, কৃষ্ণ সে পক্ষে রেখে কোনোদিন অপমৃত্যু। ওরে কৃষ্ণ রে, যে পক্ষে আমার কৃষ্ণ থাকে, সেই পক্ষের কি অপমৃত্যু ভয়ে থাকে। তুই ভাবলি কি করে গদা আমার মাথায় পড়বে? এই, আমার আসতে যদি একটু দেরি হতো গদা তুই তোর মাথায় পড়তো, তুই তো মরে যেতিস। আমি জানি আমি মরবো না। ঠিক আছে তুই জানিস তো, আমাকে এরকম করে ডাকবি কেন? আর কি কোনো ভাবে ডাকা যেত না? তা ভীম বলছে তোর ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি বলতাম কৃষ্ণ আমার মা তোকে ডেকেছে, তুই একটু আয়, আসতিস? কত অজুহাত দেখাতিস, আমার এই কাজ আমার সেই কাজ, আসতিস না। কিন্তু দেখলি তো এমন কায়দা করে ডাকলাম না, 3 দিনের পথ 1 সেকেন্ড পিছু। কৃষ্ণকে বুকে ধরে কাঁদছে ভীম, আর দূর থেকে মা কুন্তি দেখছে ভীমের বুকে কৃষ্ণ। মিনিট লাগলো না, সেকেন্ডে চলে এলো। এইবার বুকে যেই না কৃষ্ণ, মা তো মা হয়ে বাবা, দেখবেন মায়ের কাছে বাবার কাছে ছেলে মেয়ে জীবনে বড় হয় না। ও যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে ছোট ছোট। তা মা কি করেছে? ভীমের কাছে এসে
বড় জোর করে বিলাতে হাত জোড়ো করে বসে, আমি যদি তোর মা না করতাম, আমি আজকে তোকে একবার প্রণাম করতাম। এতদিন শুধু জানলাম আমার ভীম খেতে যাবে, কিন্তু আজ আমি জেনে গেলাম আমার ভীম শুধু খায় না, শুধু অর্জুন কৃষ্ণকে ভালোবাসে। আমার ভীম ও কৃষ্ণকে ভালোবাসে, আর ভীমের মতো কেউ ভালোবাসে। তবে খোকা, আমি মা হয়ে তোকে প্রণাম করতে পারবো না, প্রণাম করলে তুই নরকে যাবি। তবে তোর কাছে আমার একটা চাওয়া খোকা, তোর কাছে একটা চাওয়া রইল বাবা, দিতে যদি হয় তুমি আমায় একটা জিনিস তোর হৃদয়ে যত কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভক্তি, তোর কৃষ্ণকে বলে তুই একবার আমার মুক্তি ফিরালে দিশা। সেদিন আমার ভগবান বলেছিল, কৃষ্ণা তুমি নাকি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কৃষ্ণ রে, তোর কাছে যে যা চাইব তুই তাকে দিবি। দে আমাকে একটা বস্তু, বলো খুশি তুমি কি চাও? কৃষ্ণ রে, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ একেবারে আমার মনকে তুই ফিরাইলে। আমি আর তো কিছু চাহি না, কৃষ্ণ রে। তাহলে সেদিনের ভীমের বিশ্বাসটা দেখেন 3 দিনের পর কয়েক সেকেন্ডে এলো। তাহলে ভাবতে পারছেন সেই বিশ্বাস কি আপনাদের আমাদের আছে? মানে ভীম জানতো গদা যদি মাথায় পড়বে তো সঙ্গে সঙ্গে মরে যাবে, কিন্তু বিশ্বাস পড়বে না, ও কৃষ্ণ এসে রক্ষা করবে, এই বিশ্বাস। আচ্ছা বলো তো মা, লীলাতে ছিলাম কোথায়? আমি গন্ডগোল করে বেরিয়েছি, হ্যাঁ ঘর ঘুরিয়ে দিল, বাহ সুন্দর। তাহলে শুনছে বাবা কীর্তন, তাহলে সবারই ঘর পড়ে গেল। বাবা মেয়েটাকে নিয়ে আবার একটা কুড়ে ঘর তৈরি করলো। ভগবান মনে মনে করলো ওর মাকে কেড়ে নিলাম, ওর ঘর কেড়ে নিলাম, কিন্তু এখনো তো ভক্ত যত হলো না। এইবার 3 দিনের জ্বরে হঠাৎ দৈব দুর্ঘটনা, হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। সবরই তখন বয়স 6 বছর, বাবা মরে গেল। কি গো মেয়েটার চলবে কি করে? জন্মেই মাকে দেখেনি, মায়ের ভালোবাসা পেল না। সে ঘর যদি একটা কুড়ে ঘর বাঁধলো, সেও ভগবান কুড়িয়ে দিল। মানে কিরম ঘষে নিচ্ছে দেখেছো? কত সোজা নয়। সাবধানে থেকো বাবা একটু। কেন বলছি সাবধান? জানো, সবাইকে বলছি সাবধান, তবে সবাই নয়। যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের বলছি, যারা কৃষ্ণ ভক্ত তাদের বলছে একটু সাবধানে থেকো। কেন? যে করে আমার আশ না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, এইটা মাথায় রাখতে হবে। কথা ভাষাগুলো বুঝতে হবে। ভগবান কোনোদিন ভক্তের সর্বনাশ চায়? ভক্তের প্রাণ তো। তাহলে কি করে বলি আমরা, যে করে আমার আজ তারে করি সর্বনাশ? না, সর্বনাশ।
মানে সব নাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। আমারে বলতে যা কিছু আছে জানে তুমি যারে তুমি ভালো ভালোবাসি ভগবান তবু যদি না আমি ভকে তোমার আমি ভকে তোমার ভালোবাসি আমি ভক্ত ছাড়া রহিবে নারী তাই তো যুগে যুগে আমি ভক্তের কাছে ছুটে আসি। তাহলে ভাইরা আজকের কৃষ্ণ ভক্ত যারা হবে ওদের দুঃখ হবে কষ্ট হবে ব্যথা হবে বেদনা হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। আর যাদের যত বেশি থাকবে মনে রেখো তোমার কৃষ্ণ কাছেই আছে। আর যাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই জ্বালা নাই যন্ত্রণা নাই শুধু ওই ব্যাংকে থেকে টাকা তোলে আর খায় ওদের কাছে কৃষ্ণ নাই। কৃষ্ণ তাদের কাছে আছে যাদের দুঃখ জ্বালা যন্ত্রণা আছে। আজকে কি হয়েছে বাবা ছোট ছোট ছেলে ছোট মেয়েটা বাবা হারালো কিন্তু খাবে কি বাবা শিখিয়ে গেছে মা। এই শিক্ষাটা সবার দরকার। কেউ যদি এক গুণ দেয় তাকে দ্বিগুণ দেওয়ার চেষ্টা করতে হবে। সবরীর বাবা সবরীকে শিখিয়ে রেখেছে কেউ যদি এক গুণ দেয় কারোর কাছ থেকে অযাচিত ভাবে কিছু দিবি না আর যদি নিস বিনিময়ে কিছু দিবি। সবরই মনে মনে করছে আমি যে কারোর কাছ থেকে খাবো বিনিময়ে কি দেব কিন্তু সবরই কি খাই জানো ও তো চন্ডালিনী বলে সবাই ঘৃণা করে। ওই পঞ্চবটির মনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। ওই মতঙ্গ সাধুদের আশ্রমে প্রসাদ পেয়ে যেগুলো বেশি হতো নর্দমায় ফেলে দিত কুকুর বিড়ালরা যেমন খায় সবরই এঠোগুলো তুলে 7 বার ধৌত করে প্রসাদ। কেন ভগবান রামচন্দ্র এটো খাবে না এর চরিত্রটা একটু প্রথম থেকে একটু লক্ষ্য করো। ওই বিড়াল কুকুরদের সঙ্গে খায় আর বাবা একদিন সবরই মনে মনে ভাবনা এলো এটা তো পাপ এটা তো অন্যায়। কিরকম এটা অন্যায় নয় কারণ এটা যদি অন্যায় না হবে বাবা তো শিখিয়ে গেছে এক গুণ নিলে দ্বিগুণ দিতে হয়। তাহলে এই যে সাধুদের এগুলো পাচ্ছি বিনিময়ে তো কিছু দিচ্ছি না তাহলে পাপ হচ্ছে। তাহলে কি করব সাধু সেবা করবো কিন্তু আমি তো চন্ডালিনী আমাকে দেখলেই ঘৃণা করবে কিন্তু আমি চুরি করে সাধু সেবা করব। আইনা শিখে নাও চুরি করে সাধু সেবা করা যায়। 6 বছরের মেয়ে সবরই 6 বছর থেকে চুরি করে সাধু সেবা করেছিল। কিরকম দিনের বেলা মেয়েটা বাড়িতে থাকে আর রাত্রিবেলা কোথায় যায় জঙ্গলে। কেন সাধুদের রান্নার কাঠগুলো চুরি করে কুড়িয়ে ওই রান্নাঘরে গুছিয়ে রোজ করে। একদিন মতঙ্গ সাধুরা বলছে হ্যাঁ রে ভাই এই রান্নাঘরে এত সুন্দর সুন্দর কাঠ গুছানো আরে তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। তুই করেছিস? ও বলছে না। কেউ করেনি তাহলে করলো কে? এত কাঠ এনেছে কে? আরে দাঁড়াও ভাইয়া আজকে রাত্রিবেলা ঘুমাবো না দেখতে হবে হাতে নাতে ধরবো কে এই কাঠগুলো দিয়ে যায়। দিনের বেলা তো কেউ আসে না তাহলে দেয় কে? আর ওই ছোট্ট মেয়েটা রাতের বেলা কাঠ করা একেবারে বলে রে একেবারে বলে রে বলে রে আমার মন
তুই সাধুরি শ্রী চরণ ওরে ওরে পতঙ্গ সাধুরা কেউ ঘুমায়নি, একেবারে ছুটে গিয়ে শবরীর হাতটাকে চেপে ধরে। কে তুই? নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে পরিচয় দে। শবরী ভয়ে থরথর করে কেঁপে বলে উঠলো, আমি শবরী। ও তুই সেই হীরা চন্দালের মেয়ে না? ছি 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 ছি, চুরি করে আমাদের এই সাধু সেবা করছিস? চুরি করে তুই চন্দালে জাতি তোর পুরানো জ্বালানিতে আমরা রান্না করে খাই? ছি ছি ছি, আমার জাত চলে গেল। দেখাচ্ছি মজা। শবরী ছোট্ট মেয়ে বারবার বলছে, আচ্ছা তোমরা যে বারে বারে বলছো আমি চন্দালিনী, আমি চন্দালিনী, আমি চন্দাল, কিন্তু একবারও তো আমার ভগবান এগুলো বলেনি। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজ, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তবে, তাহলে ভগবান যদি জাত বিচার না করে তোমাদের এত জাত বিচার কিসে? ছোট্ট মেয়ের কথা শুনে বলে বলে না, তোর কাছ থেকে আমরা শিখবো। দেখাচ্ছি মজা তোকে। দাঁড়া, ওই যে জ্বালানি কাঠ নিয়ে শবরীকে মারছে। দয়া এত মারা মেরেছে বাবা, সর্বঙ্গ থেকে রক্ত ছড়ে যায়। ছোট্ট মেয়ে তো, 6 বছরের মেয়ে, মানে কতটুকু মেয়ে, শরীর থেকে যখন রক্ত পড়ছে বসে বসে কাঁদছে। মা ধরিত্রীর অঙ্গে রক্তের বিন্দুগুলো পড়ছে। ধরিত্রী মা বললেন, প্রভু তোমারে যে ভালোবাসে তারে বুঝি এমনি করে কাঁদতে হয়? সবরই কাঁদছে, প্রভু আমার বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে গেছে, আমি সেই শিক্ষায় শিক্ষিত, কিন্তু শুধু আমার অপরাধ একটা জায়গায়, আমি ছোট জাতের মেয়ে, আমার জন্ম চন্দাল কুলে, এটাই কি আমার অপরাধ? আমি চন্দাল বলে কি আমি তোমার ভক্ত হতে পারি না? কাঁদছে। আর মাতঙ্গ সাধুদের মধ্যে একজন সাধু ছিল, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, শবরীর দীক্ষা গুরু। রামানন্দ স্বামী ছুটে এসেছে, শবরীকে কোলে নিয়েছে। এই মা আয়, কাঁদিস না। আজকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষিত করব। শবরী রাম মন্ত্রে দীক্ষিত হলো। আর শোন, আজকে থেকে আমি তোর জেনে দেব, আর আজকে থেকে যা কিছু খাবি, যা কিছু করবি, সবটাই ভগবানকে দিয়ে তবে কে কমাই না, ভগবানকে দিয়ে পাও তো? নিজেদের খেতে সে 2-3টে বেজে যাচ্ছে, ভগবানকে দিয়ে পাও না তো? খেলা বুঝবে, চুরি করে খাচ্ছ তাই না? চুরি করে খাওয়া হচ্ছে না? এই যে বাবা তোমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে তোমার স্বামী আনছে, ভুল কথা। এইগুলো ভাবতে হবে, তোমার স্বামী দিচ্ছে না, ভগবান কৃপা করে তোমার স্বামীর দ্বারা পাঠাচ্ছে। পৃথিবীতে যা যা কিছু দেখছো সবই তারই ইচ্ছা, তারই জিনিস। তাহলে যার জিনিস তাকে না দিয়ে খাওয়া মানে কি চুরি করে খাওয়া হচ্ছে না? যদি ডালা ধরে দিতে না পারো, একটা কথা বলো, যা কিছু খাবে একটু জলও যদি খাও, বলো ভোজনেছে জনার্দন। আর এই মন্ত্রটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। আর যারা তো গলা সাজিয়ে দেয় তো উত্তম, তাদের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। এ জন্মে তো হলো না, পরবর্তী দিনে যদি কোনোদিন জন্ম হয়, যেন আপনাদের মতো কীর্তনিয়া নয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে। কীর্তনিয়া হতে আর চাই না, আমি ভক্ত হতে চাই, কীর্তনিয়া হলো। তো আজকে এই জগৎ সংসারে শবরীকে দেখে শেখো। শবরী বলছে, গুরুদেব আমার উপর কিন্তু কিছু নেই, আমি বড় খাবার, আমার কিছু নেই। কে বলেছে রে কিছু নেই? তোর যে সম্পদ আছে অন্য কারণ নেই।
ছোট মেয়ে তো অবাক হয়ে গেল, গুরুদেব আমার সম্পদ আছে, আমার কোনো সম্পদ নেই, আমি তো ঘুরে ঘরে থাকি, আমার কিছুই নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর হৃদয় ভগবান সবারই রে, তোর হৃদয় ভক্তি আছে, ওই ভক্তি যোগ দিলে হরি বল হরি বল। আমার ভগবানের আসলে তোলে দিয়ে তোরে তোলে যায় আশীর্বাদ। ওরে সবারই রে ওরে তুই যা তুই তো জানিস না যে জনে নয়নে জানি একেবারে ডাকার মতো করে ডাকিতে পারে আমার ভগবান, সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। সাগরীকে বললো তোর আছে হৃদয় ভরা ভক্তি, ভগবানকে পেতে গেলে কি তার অন্যান্য যোগ যদি আশ্রয় না করো, দুটো যোগ আশ্রয় করো, একটা হলো অভ্যাস যোগ, একটা হলো ভক্তি যোগ। এই দুটো যোগ যদি একবার আশ্রয় করতে পারো তার কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। তো আজকে এই ভক্তি যোগে আজকের সাধনা করলো সবরী, সবরীকে দীক্ষা দিল রাম মন্ত্রে, আর সবরী স্নানে নেমেছে ওই সরুজুর ঘাটে, সেটা মতঙ্গ সাধুদের ঘাট। আর মতঙ্গ সাধুরা বলে বলেন হায় হায় আমার ছোট জাতের মেয়ে আমাদের ঘাটে নেমেছে, বারবার ছোট জাত বলছে। সবরী রেগে গিয়ে বলে বলেন শোনো সাধুরা, বারবার যখন আমাকে ছোট জাত বলে ঘৃণা করছো, আমি এই সরুজুর জলকে অভিশাপ দিলাম, তোমরা যখন আমাকে ঘৃণা করছো এই সরুজুর জল আজকে থেকে হয়ে যাক অপবিত্র। আজকে থেকে এই জল দেব সেবায় শিব সেবায় লাগবে না, এই জলে কৃমিটিতে পরিণত হোক, এই জলে নীল ছিল লাল হয়ে যাক, এই জলে কুকুরে প্রস্রাব করে দিই। সঙ্গে সঙ্গে সরুজুর জল অপবিত্র হয়ে গেল। সাধুরা বলে বলেন হায় 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 গো, চন্দ্রাণীর পরশে জল অপবিত্র, আদৌ নয়, চন্দ্রাণীর অভিশাপে হলো অপবিত্র। এইবার শুরু হলো সবরী সাধন ভজন, কঠিন সাধন ভজন শুরু হলো। প্রতিদিন জঙ্গলে জঙ্গলে যৌবন বয়স হলো, ছোট থেকে মেয়েটা বড় হলো, জঙ্গলে জঙ্গলে ফল পাড়ে, একটা করে ফল খায়, যেটা টক যেটা তিতো সেটা নিজে খায়, আর খেয়ে দেখে যেটা মিষ্টি যেটা সুস্বাদু সেটা ঝুড়িতে করে তুলে রেখে দেয়, বলি বলি সেটা ঝুড়িতে রেখে দেয়। তার জন্য রামচন্দ্র কবে আসবে এই জায়গাটা এবার খুব ভালো করে শুনবেন, আর বেশিক্ষণ নয়, 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেবো। 10 মিনিট। সবরই একটা করে ফল খায় কেন? কারণ হীরাচন্দ্র ছোটবেলায় গল্প করেছিল সবরীকে, জানিস না রামচন্দ্রের শত্রু তো রাবণ। কি গো মাইরা তাই বলছেন তো, রামচন্দ্রের শত্রু রাবণ, রাবণ। কিন্তু সবরই তো ছোট, ও জানে রামের শত্রু রাবণ, আর শুনে রেখেছে রাবণ শত্রু। আর সবরই মনে একটা ভয় সবসময়, কি ভয়? যদি রাবণরা যে আমার রামকে মারবার জন্য গাছের মধ্যে বিষ দিয়ে দেয়, আর যদি আমার রামচন্দ্র 14 বছর বনবাস কালে যদি ওই গাছের ফল পেড়ে খায়, তাহলে তোমার প্রভুর মৃত্যু হবে। সবরই প্রত্যেকটা গাছের ফল নিজে খেত, কেন? মরণ যদি হয় আমার হোক, আমার প্রভু যেন এটাই তো ভালোবাসা, তাই না? এই যে কদিন আগে গরম গেল, এত গরমে কম এসি বিক্রি হইল, প্রত্যেকের ঘরে ঘরে এসি হয়ে গেল। বাবা টাকা শোধ করেও বাবা এসি কিনতে হবে, গরমে টেকা যাচ্ছে না।
কিন্তু কোনোদিন ভগবানকে প্রশ্ন করেছো প্রভু তুমি ভালো আছো? আমাদের যদি এত কষ্ট হয় তুমি ভালো আছো? ভগবানের কষ্ট হয় না? ও কিন্তু বলে না, কোন কোন ভক্তের বাবা সেই 3 তলার উপরে অ্যালবেস্টারের উপরে ভগবান আছে। কষ্ট হয় না? তবু কিন্তু ভগবান বলে না আমার একটা পাখা দে, আমার একটা এসি লাগবে। ওর কোনো চাহিদা নেই, ও শুধু ভক্তের চোখে জলটা ছাড়া আর কিছু চাই না, ওইটা দিলেই হয়ে যায়। কিন্তু আমাদের তো ভাবতে হবে ঠাকুর তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি কি ভালো আছো? এই প্রশ্নটা আমরা একজন ভক্ত ঠাকুরের কাছে গিয়ে করি না, ঠাকুর তুমি ভালো আছো? যদি আত্মীয় বাড়িতে দুদিন কাটিয়ে আসো, এসে ভগবানকে জিজ্ঞাসা করেছো ঠাকুর তুমি ভালো আছো? তাহলে তুমি ভালোবাসতে জানো নি, সে তোমায় কি করে ভালোবাসবে শুনি? তাহলে তুমি আগে তাকে ভালোবাসতে শেখো, তবে তো সে তোমায় ভালোবাসবে। আর তুমি ভালোবাসতে জানছো না, তোমার ছেলেটাকে আগিয়ে রেখে দিয়েছো, ওই ছেলেটার মতো এখন ওই ছেলেটাকে ভালোবেসে দেখো তারা আসন বলে কিনা দেখি, বলবেই বলবে ভালোবাসতে জানি না তাই সারা হয় না। আজকে সবরই দেখেন ভালোবাসাটা কেমন, মনে ভয় ওই ফলে যদি বিষ থাকে আর রামচন্দ্র যদি খাই, যদি কিছু হয়ে যায় তার থেকে আমি আগে মরবো, আমার প্রভু ভালো থাক। কারণ আগে জানতে হবে রামের শত্রু তো রাবণ ছিলই না। স্বামীর বাবা স্বামীর বাবা স্বামীর বাবা আজ স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইলো নবীন কিশোরী। ললিতা বিশা খাইবি ওই যত সুন্দরী গো, যত সুন্দরী। আমার গাড়ি যাওয়ার সময় হাত দুটো তোলে একবার দেখি। পথের পাতায় পাতায় পথের পাতায় পাতায় রিক্সে করো তালি। পথের পাতায় পাতায় রিক্সে করো তালি গো, পথের পাতায় পাতায় রিক্সে করো তালি। কেন দাসী মাঝে রামা ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আমায় না যাওয়ার সময় আমার সঙ্গে একটু গাইবে, সবাই একটু হরি নাম গেয়ে তবে বাড়িতে যাবো, কেমন? এই যে এতক্ষণ কীর্তন শুনলাম তবে তো একটু পাওয়া যাবে, মানে আমি একা হরি নাম করলাম আপনারা তো শুনলেন, তাহলে একটু গেয়ে যান সবাই, আপনারা আমার সঙ্গে গাইবে কেমন? তো হাতে তুলে বলে রে কৃষ্ণ না পরে মেরে তোর সকল